যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে। সম্মানীয় দর্শকবৃন্দ, চাষি ভাইদের ক্ষতি হওয়ার জন্য শস্য বীমা প্রকল্পে নতুন করে ভিন্ন ভিন্ন জেলায় টাকা দেওয়া শুরু হলো। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। কোন কোন জেলায় শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন জেলা টাকা পাবে, সেই সংক্রান্ত কৃষি দপ্তরের কী আপডেট রয়েছে, সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের শস্য বীমা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী 12 জুন 293 কোটি টাকা অনুমোদন দিয়েছেন। সেই 293 কোটি টাকা জেলায় জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। আজকেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কোন জেলায় টাকা ঢুকলো, পঞ্চায়েত অনুযায়ী আপনাদের সামনে কি আপডেট, সেই তথ্য তুলে ধরা হবে। এর পাশাপাশি অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আপনারা কখন টাকা পাবেন। পুরুলিয়া থেকে অনেকেই কমেন্ট করেছেন। দেখুন, আমি আপনাদের জানাতে চাই, যদি আপনাদের আলু বা ধান নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা টাকা পাবেন। বিশেষত এই মুহূর্তে আলু চাষিদের টাকা দেওয়া হচ্ছে এবং যে আপডেট আমি পেয়েছি সেই আপডেট অটোমেটিক আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিই। সরাসরি বলা মুশকিল কোন জায়গায় টাকা দেওয়া হবে এবং কোন জায়গায় টাকা দেওয়া হবে না। তবে দেখুন, শস্য বীমা প্রকল্পে আজকে যে আপডেট, সেই আপডেট নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, বিমা থাকা সত্ত্বেও তালডাংরার 6 গ্রাম পঞ্চায়েতে আলু চাষিরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ চাষিরা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কৃষি দপ্তরে অভিযোগ জানালেন। তাদের অভিযোগ, গত মরশুমের শুরুতে বৃষ্টির কারণে ব্লকের প্রায় সর্বত্র আলু চাষে ক্ষতি হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট সংস্থা মাত্র 3টি গ্রাম পঞ্চায়েতের চাষিদের ক্ষতিপূরণ দিয়েছে। অথচ যে অংশে আলু চাষ বেশি হয় সেই 6 গ্রাম পঞ্চায়েতের চাষিদেরই বঞ্চিত করা হয়েছে। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, চাষিদের অভিযোগের বিষয়টি ইতিমধ্যে ব্লক লেভেল মনিটরিং কমিটিতে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী 6টি গ্রাম পঞ্চায়েতের চাষিদের ক্ষতিপূরণ পুনর্বিবেচনার জন্য কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, খরিফ মরশুমে চাষিদের বিমার টাকা রাজ্য সরকার বহন করে, তবে রবি মরশুমে আলুর ক্ষেত্রে শতকে 39 টাকা করে প্রিমিয়াম দিতে হয়। তালডাংরা ব্লকের মধ্যে পূর্ব অংশে 4টি গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশি আলু চাষ হয়। গত মরশুমের শুরুতে বৃষ্টির কারণে আলু গাছ নষ্ট হয়েছিল, অনেককেই দ্বিতীয়বার আলু লাগাতে হয়েছিল। কিন্তু বীমা সংস্থা তার সার্ভে না করে গত বছরের তুলনায় এবারে আলু উৎপাদন কতটা কম হয়েছে সেই হিসেবে ক্ষতিপূরণ নির্দিষ্ট করেছে। তাতে অনেক চাষি বঞ্চিত হয়েছে। জুন মাসের শেষের দিকে তালডাংরা ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের চাষিদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। সেই খবর পেয়ে বাকি 6টি পঞ্চায়েতের চাষিরা আশায় ছিলেন হয়তো তারাও ক্ষতিপূরণ পাবেন, কিন্তু না পাওয়ায় তারা কৃষি দপ্তরে গিয়ে জানতে পারেন যে সংস্থার স্যাটেলাইট সমীক্ষায় ক্ষতিগ্রস্তের তালিকা থেকে তারা বাদ পড়েছেন। তাতে তারা বেজায় ক্ষুব্ধ হন। দপ্তরের এক আধিকারিক বলেন, বীমা সংস্থা স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিপূরণের এলাকা ঠিক করে, তাতে তালডাংরা ব্লকের হাড়মাসড়া, খালগ্রাম ও তালডাংরা গ্রাম পঞ্চায়েতকে ক্ষতিগ্রস্ত হিসেবে বিবেচনা করা হয়। ওই এলাকার চাষিদের 21% পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
তার মধ্যে আবার তালডাংরা গ্রাম পঞ্চায়েতে মাত্র 3% ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি আমডাংরা, সাতমৌলি, শালতোড়া, পাঁচমুড়া, ফুলমতি এবং বিবর্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে রিপোর্ট দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ওই 6 পঞ্চায়েতের চাষিরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। চাষিদের একাংশ বলেন, বীমা সংস্থা ইচ্ছাকৃতভাবে যেখানে আলু চাষ কম হয় সেই সব এলাকাকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে, আর যেখানে আলু চাষ বেশি হয় সেই এলাকাকে বঞ্চিত করা হয়েছে। নিজেদের মুনাফার লক্ষ্যেই তারা এরকম কাজ করেছে। সাবড়াকুন এলাকার চাষি সুকুমার ঘোষ বলেন, আমি আলু চাষে বীমা করেছিলাম। আলু লাগানোর পরে প্রচুর বৃষ্টি হওয়ায় সব পচে গিয়েছিল, তাই প্রায় অর্ধেক জমি ভাঙিয়ে দ্বিতীয়বার লাগাতে হয়েছিল। তাতে বিঘা প্রতি খরচ বেড়ে গিয়েছিল, কিন্তু বীমার টাকা পেলাম না। আমাদের এলাকা তুলনামূলক নিচু, তাই বৃষ্টিতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কিন্তু আমাদেরই বঞ্চিত করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, বাঁকুড়া জেলায় টাকা দেওয়া হয়েছে শস্য বীমা প্রকল্পে। এই যে প্রতিবেদনটি আপনাদের আমি শোনালাম, এই প্রতিবেদনটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং সেখানেরই বিভিন্ন যে ব্লক রয়েছে তার মধ্যে একটা তালডাংরা ব্লক, সেখানে কৃষকদের টাকা দেওয়া হয়েছে, তবে কম পরিমাণে দেওয়া হয়েছে, সেটাই অভিযোগ। এর পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা বরাদ্দ করেছেন তা এখনও পর্যন্ত মোটামুটিভাবে 4টি জেলাতে দেওয়া শুরু হয়েছে। প্রমাণস্বরূপ আপনাদের দেখালাম, বাঁকুড়া জেলাতে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে, অনেকেই পাবেন যারা ক্ষতিগ্রস্ত। এর পাশাপাশি ঝাড়গ্রামে দেওয়া শুরু হয়েছে, আপনাদের সেই সংক্রান্ত ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি। এছাড়া হুগলি জেলায় কৃষকদের টাকা দেওয়া হয়েছে, পূর্ব বর্ধমানে কৃষকদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। এই মুহূর্তে মোটামুটিভাবে বলা যায় 4টি জেলায় শস্য বীমা প্রকল্পে কৃষকদের টাকা বরাদ্দ করে টাকা দেওয়া হচ্ছে। অনেকে ইতিমধ্যে টাকা পেয়েছেন, আবার অনেকে টাকা পাননি। এর পাশাপাশি যে সকল ব্লক বা যে সকল জেলার বিভিন্ন প্রান্তে আলু নষ্ট হয়েছিল বা ধান নষ্ট হয়েছিল, সেই সকল এলাকার চাষিরাও ক্ষতিপূরণ পেতে পারেন, কেননা এখনও পর্যন্ত যে 293 কোটি টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে সেই টাকা বিভিন্ন অঞ্চলে দেওয়া হচ্ছে, সেই টাকা এখনও শেষ হয়নি। আপনারা পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।